আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি ইয়াহদুরুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কৃতজ্ঞতা এই বিশ্ববাসীর সৃষ্টিকর্তা প্রতিপালকের প্রতি, যিনি আমাদেরকে এই ভোরবেলায় আরো একবার সামনাসামনি হবার সুযোগ করে দিয়েছেন, পরস্পরকে মুখোমুখি করেছেন আল কিতাব আল কোরআনের। সেই কোরআন থেকে ধারাবাহিকভাবে তিনি আমাদেরকে পড়তে দিচ্ছেন, শুনতে দিচ্ছেন, পরস্পরকে বলতে দিচ্ছেন এবং চিন্তা ভাবনা করার সুযোগ করে দিয়েছেন। এটা তার পক্ষ থেকে আমাদের জন্য এক অপার করুণা যে তিনি এটা আমাদেরকে করতে দিচ্ছেন, নতুবা এটা আমাদের পক্ষে এইভাবে করা সহজ সম্ভব ছিল না। আমরা আমাদের ধারাবাহিক পড়ায় গত ভোরের পাঠ পর্যন্ত আমরা সূরা আল বাকারার 25 নম্বর আয়াত পর্যন্ত পড়েছি। আমাদের আজকের পড়া শুরু হবে সূরা বাকারার 26 নম্বর আয়াত থেকে। তাহলে এই পড়ায় এই মুহূর্তে যারা সামনে আছেন, যারা দূরে আছেন, যারা দৃশ্যে আছেন এবং যারা অদৃশ্যে আছেন, তাদের সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাই। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক সূরা বাকারার ধারাবাহিক পড়া। কোরআন মজিদের সূরা বাকারার আয়াত 26 থেকে পরম করুণাময় দয়ালু আল্লাহর পরিচয়ে। ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি আন ইয়াদরিবা মাসালান। কার্যত আল্লাহ লজ্জা পান না। কার্যত আল্লাহ লজ্জা বোধ করেন না কোনো উদাহরণ দিতে। কার্যত আল্লাহ লজ্জা বোধ করেন না কোনো উদাহরণ দিতে। মা বাউ দাতান ফামা ফাউকাহা। সেই উদাহরণটা হোক কোনো মশা, সেই উদাহরণটা হোক কোনো মশা বা তার চেয়ে উচ্চতর কোনো কিছু। তাহলে আল্লাহ বলছেন যে মশা কিংবা তার চেয়ে উপরের কোনো কিছু, মশা বা তার চেয়ে ফাউকাহা, তার চেয়ে উচ্চতর কোনো কিছু বা নিম্নতর কোনো কিছুর উদাহরণ দিতে কার্যত আল্লাহ লজ্জা বোধ করেন না। আম্মাল্লাযীনা আমানু। তাহলে তাদের ক্ষেত্রে যারা বিশ্বাস আনে, যারা বিশ্বাস আনে তাদের ক্ষেত্রে ফায়ালামুন, তারা জেনে যায়। তাহলে যারা বিশ্বাস আনে তারা এই বিষয়টা জেনে নেয় বা জানতে পারে, জেনে যায় আন্নাহু আল হাক্কু মিন রব্বিহিম। এই বিষয়টা জানতে পারে যে যে ওই বিষয়টা, অর্থাৎ যেই উদাহরণটা দেওয়া হলো, আন্নাহু সেইটা, আল হাক সেই চূড়ান্ত সত্য এবং বাস্তবতা, মিন রব্বিহিম তাদের প্রভুর পক্ষ থেকে আসা। তাহলে ব্যাপারটা কি হলো? আল্লাহ উদাহরণ দিতে কুণ্ঠাবোধ করেন না, লজ্জা বোধ করেন না। সেই উদাহরণটা মাছি কিংবা তার থেকে উচ্চতর কোনো কিছু যদি হয়, উপরের কোনো কিছু হয়, বা এখানে যদি ফাউকাহা বলতে তার চেয়েও ক্ষুদ্রতর বা তার চেয়েও নিকৃষ্টতর যদি কোনো কিছু হয়, সেক্ষেত্রে আল্লাহ উদাহরণ দিতে কুণ্ঠাবোধ করেন না, লজ্জা বোধ করেন না। তাই তাদের ক্ষেত্রে যারা বিশ্বাস এনেছে, আম্মাল্লাযীনা আমানু, তাহলে তাদের ক্ষেত্রে যারা বিশ্বাস এনেছে, ফায়ালামুন সে কিন্তু জেনে নেয়, সে তার অবগতিতে এটা নিতে পারে, আন্নাহু আল হাক্কু মিন রব্বিহিম, যে এই উদাহরণটাই, ওইটাই আন্নাহু, এইটা, এই ওইটাই, ওই উদাহরণটাই চূড়ান্ত সত্য তাদের প্রভুর পক্ষ থেকে। এটা তারা
তাদের অবগতিতে বা জ্ঞানের মধ্যে এটা তারা নিতে পারে। তাহলে যারা বিশ্বাসী, আল্লাহ যে কোনো উদাহরণ দিলেই সে উদাহরণটাকে সত্য, চূড়ান্ত, বাস্তব বলে জ্ঞান করতে পারে। ওয়া আম্মাল্লাযীনা কাফারু, আর যারা এই সত্যের আহ্বান অস্বীকার করে, অগ্রাহ্য করে, এই সত্যের আহ্বান যারা অগ্রাহ্য করে, অস্বীকার করে, তাদের ক্ষেত্রে ফায়াকুলুন, তারা তখন বলে মাজা আরাদাল্লাহু বেহাজা মাসালান, কি সেটা যা চাইলেন আল্লাহ এই উদাহরণ প্রবর্তনের মাধ্যমে, এই উদাহরণ দেবার মাধ্যমে আল্লাহ আসলে কি চাইলেন। তাহলে আল্লাহ বলছেন যে তার ক্ষেত্রে যে অগ্রাহ্য করছে, যে এই আহ্বান মেনে নিতে, ওই কোনো একটা উদাহরণ দিলে, কোনো একটা উদাহরণ দিলে সেটা তো একটা একটা আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে একটা ডিমান্ড ক্যারি করে। কোনো একটা উদাহরণ দিলে সে, বা সেই উদাহরণ থেকে কি বোঝা গেল, সেই জিনিসগুলোকে যারা গ্রাহ্য করতে চায় না, তারা বলে যে আল্লাহ এই উদাহরণটা দিয়ে আসলে কি বোঝাতে চাইলেন। ইউদিল্লু বিহি কাসিরান ওয়া ইয়াহদি বিহি কাসির, আল্লাহ বলছেন যে পথভ্রষ্ট করে দেন এ দিয়েই, অর্থাৎ একই উদাহরণ দিয়ে পথভ্রষ্ট করে দেন অনেককে। ওয়া ইয়াহদি বিহি কাসির, আবার পথে পরিচালিতও করেন অনেককে। একই উদাহরণ দিয়ে অনেককে, অনেক পরিমাণকে পথভ্রষ্ট করে দেন, আবার অনেক পরিমাণকে পথে পরিচালিত করেন। তাহলে আমরা এখানে দেখবো এইটা, যে আল্লাহর পরিচালনাটা কি। আল্লাহর পরিচালনাটা হলো আল্লাহর পক্ষ থেকে আসা উদাহরণ, সেটা মাছির মতো কোনো উদাহরণ হোক, মাছির তুল্য কোনো উদাহরণ হোক, কিংবা তার থেকে নিম্নতর, ঊর্ধ্বতর যে কোনো উদাহরণ হোক, বিশ্বাসী যারা, তাদের কাছে উদাহরণ যখন এসে পৌঁছলো, তখন তারা সেটাকে তাদের প্রভুর পক্ষ থেকে আসা চূড়ান্ত বা একমাত্র সত্য হিসাবে তারা এটাকে জ্ঞান করতে পারলো। আর তাদের ক্ষেত্রে যারা সেই উদাহরণের ব্যাপারটাকে মানছিলই না, উদাহরণটাকে তারা গ্রাহ্যই করেনি, তাদের ক্ষেত্রে তারা বলে যে আল্লাহ আসলে, হ্যাঁ, তারা বলে যে আল্লাহ আসলে কি চাইলেন এই উদাহরণ দেওয়ার মাধ্যমে। তাহলে তারা বলছে আল্লাহ এই উদাহরণ দেওয়ার মাধ্যমে কি ইচ্ছা করলেন, মানে তাদের কাছে ক্লিয়ার হলো না উদাহরণটার উদ্দেশ্য কি, এই বিষয়টা তাদের কাছে ক্লিয়ার না। কাদের কাছে? কাফেরদের কাছে, যারা এই আহ্বান মোহাম্মদ রাসূলুল্লাহ এবং তা আল্লাহ এবং রাসূলের এই আহ্বান যারা গ্রাহ্য করেনি, তাদের কাছে এটা ক্লিয়ার হলো না যে আল্লাহ আসলে এই উদাহরণ দিয়ে কি বোঝাতে চাইলেন। তারা ক্লিয়ার করতে চায় নাই নিজেদের কাছে, এই জন্য হয়ও নাই। তাহলে আল্লাহ বলছেন যে বিভ্রান্ত করে দেন, পথ হারা করে দেন এই উদাহরণ দেবার মাধ্যমেই অনেককে, এবং পথে পরিচালিতও করেন এই উদাহরণ দেবার মাধ্যমে অনেককে। ওয়ামা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন, তবে পথভ্রষ্ট হয়ে যায় না কোনো উদাহরণ দিয়ে বা ওইটা দিয়ে, বিহি ওইটা দিয়ে পথভ্রষ্ট হয় না ওটা দিয়ে, এছাড়া আর কেউ, যে ফাসিকিন, যারা মানে অবাধ্য, যারা অবাধ্য, যারা মুখে বিশ্বাসের কথা বলে, মুখে বিশ্বাসের কথা বললেও কার্যত আত্মপ্রতারক, যারা কার্যত আত্মপ্রতারক, তারা ছাড়া আর কেউ বিভ্রান্ত হয় না, তারা ছাড়া আর কেউ বিভ্রান্ত হয় না ওই উদাহরণ দেবার মাধ্যমে। তাহলে আল্লাহ কোনো উদাহরণ দিলে যারা মুখে বিশ্বাসী, কর্মে আত্মপ্রতারক, তাদের কাছে আল্লাহ আসলে কি চাইলেন এই উদাহরণ দেবার মাধ্যমে, সেইটা তাদের কাছে ক্লিয়ার থাকবে না, সেটা তাদের কাছে প্রশ্নবোধক চিহ্ন হয়েই থাকবে।
আর বিশ্বাসীর কাছে আল্লাহর নির্দেশনা এটাই যে বিশ্বাসীর কাছে যখন উদাহরণ আসে তখন তারা এটাকে আল্লাহর পক্ষ থেকে, একান্ত আল্লাহর পক্ষ থেকে আসা একটা চূড়ান্ত সত্য হিসাবে তারা এটাকে জ্ঞান করতে পারে। আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহ, আল্লাযীনা ইয়ানকুদুনা আহাদাল্লাহ, কার্যত যারা ভঙ্গ করে প্রতিশ্রুতি আল্লাহর, কার্যত যারা ভঙ্গ করে প্রতিশ্রুতি আল্লাহর, মিন বাদি মিসাকিহি, সেই প্রতিশ্রুতি দ্বিপাক্ষিক চুক্তিতে পরিণত হবার পর, মিসাক অর্থাৎ যেই যার যার সাথে আল্লাহর এই চুক্তি, যার বা যাদের সাথে চুক্তি, তারা যখন নিজ থেকে সেই চুক্তিটা বেঁধেও নিয়েছে, বেঁধে নেওয়ার পর মিম বাদি মিসাকি, আবদ্ধ হওয়ার পর বা চুক্তিটাকে করে নেওয়ার পর সেটাকে তারা ভঙ্গ করে। এখন আল্লাহর সাথে কিরকম চুক্তি বা সেই চুক্তির ধারা বিবরণী কি, এইটা আমরা সব মানে কোরআনের যতটুকু সামনে আগাবো সেই সাথে সাথে মানে এটা ততটা ক্লিয়ার হতে থাকবে যে চুক্তিটা আসলে কি। এখানে আল্লাহ ফাসেক বলতে কাদেরকে বোঝালেন? আল্লাহ বললেন যে এর আগের আয়াতে যে বললেন যে আহ পথভ্রষ্ট হয় না উদাহরণের মাধ্যমে, আল্লাহ যে উদাহরণ দেন সেই উদাহরণের মাধ্যমে পথভ্রষ্ট হয় না কেউই, হয় শুধু ফাসেক অর্থাৎ অবাধ্য, মুখে বাধ্যতার কথা বললেও কাজে কর্মে অবাধ্য যারা, তারা ছাড়া আর কেউ পথভ্রষ্ট হয় না। এখন সেই ফাসেক বা অবাধ্য যারা, তাদের আহ সংজ্ঞা হচ্ছে যে আল্লাযীনা ইয়ানকুদুনা আহাদাল্লাহ, যারা মিন বাদি মিসাকিহি, আল্লাহর সাথে করা ওয়াদা, আল্লাহর সাথে কৃত প্রতিশ্রুতি যারা ভঙ্গ করে ফেলে, আল্লাহর সাথে কৃত প্রতিশ্রুতি যারা ভঙ্গ করে ফেলে এবং আহ, সেই চুক্তি একবার বেঁধে নেবার পর, সেই প্রতিশ্রুতি একবার শক্তভাবে পোক্তভাবে আহ, বেঁধে নেবার পর সেটা তারা ছিন্ন করে, ওয়াইয়াক তাউন, এবং তারা ছিন্ন করে ফেলে মা আমার আল্লাহু বিহি, যেটা দিয়ে আদেশ দিয়েছেন আল্লাহ, আইয়ু সালাহ, যে মিলিয়ে করা হবে তার সাথে, আইয়ু সালাহ অর্থাৎ যেটা দিয়ে আদেশ দিয়েছেন আল্লাহ যে মিলিয়ে করা হবে তার সাথে। এখন এই বাক্যটা আমাদের কাছে একটু অদ্ভুত লাগতে পারে, কারণ এইখানে আমরা সাধারণত আমাদের প্রচলিত অনুবাদগুলোতে ব্যাপারটাকে পেয়েছি এইভাবে, প্রচলিত অনুবাদগুলোতে ব্যাপারটাকে পেয়েছি এইভাবে যে, যেমন এই যে মাওলানা আব্দুর রহিমের যে অনুবাদ, যেটাতে আমি এখান থেকে একটু পড়ি, যারা আল্লাহর প্রতিশ্রুতি সুদৃঢ় করে নেবার পর তা ভঙ্গ করে এবং আল্লাহ যাকে যুক্ত রাখার নির্দেশ দিয়েছেন তাকে ছিন্ন করে। এইখানে সাধারণত সেই আত্মীয়তার সম্পর্ককে নির্দেশ করা হয়। আল্লাহ আদৌ এখানে কোনো আত্মীয়তার সম্পর্ক, যেমন আহ, তাফসিরা হাসান বায়ানে লিখেছে, যারা আল্লাহর সাথে দৃঢ় অঙ্গীকারে আবদ্ধ হওয়ার পর তা ভঙ্গ করে এবং যে সম্পর্ক অক্ষুণ্ণ রাখতে আদেশ দিয়েছেন তা ছিন্ন করে, অর্থাৎ আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে। তো আল্লাহ এখানে মোটেই এই আত্মীয়তার সম্পর্ক সম্পর্কে কিছু আসলে বলেননি। আমরা আরবিতে যদি একটু খেয়াল করি, আল্লাযীনা, তারা যারা, ইয়ান কুদুন, যারা কেটে ফেলে মানে ছিন্ন করে, যারা ভঙ্গ করে, দুঃখিত, যারা ভঙ্গ করে আহাদ আল্লাহ, প্রতিশ্রুতি আল্লাহর, মিন বাদি মিসাকিহি, সেই প্রতিশ্রুতিতে আবদ্ধ হয়ে যাবার পর, ওয়াইয়াকতাউন, এবং কেটে ফেলে মা আমার আল্লাহু বিহি, যা আদেশ দিয়েছেন আল্লাহ, যেটা দিয়ে, যা আদেশ দিয়েছেন আল্লাহ যেটা দিয়ে, হ্যাঁ, আইয়ু সালা, যে মিলিয়ে মিলিয়ে করা হবে তার সাথে।
মিল রেখে করা হবে তার সাথে। আল্লাহ যেটা দিয়ে আদেশ দিয়েছেন যে ওইটার সাথে মিল রেখে করা হবে, এইরকম আদেশ যে আল্লাহ দিয়েছেন সেটাকে তারা কেটে ফেলে, ছিন্ন করে ফেলে। ওয়া ইউফসিদুনা ফিল আরদে, এবং বিপর্যয় সৃষ্টি করে জমিনে। বিশ্বাসে বিপর্যয়। এখন আমরা বিপর্যয়ের বিষয়টা কিন্তু গত দিনের আমাদের যে ধারাবাহিক পড়া, সেই পড়াতে আমরা দেখেছি। আল্লাহ আমাদেরকে দেখিয়েছেন বিপর্যয় বলতে আল্লাহ যাদেরকে বিপর্যয়কারী হিসাবে আমাদের সামনে উপস্থাপন করেছেন, তাদের কথাটা আল্লাহ বলেছেন যে যে আহ, তারা আল্লাহকে এবং বিশ্বাসীদেরকে ধোঁকা দেওয়ার জন্য তারা যখন বিশ্বাসীদের সাথে সামনাসামনি মিলিত হয়, তখন তারা বলে যে আমরাও বিশ্বাস করি আল্লাহ, আমরাও বিশ্বাস করি পরকালে। এখন তাদেরকে যখন বলা হয় যে তোমরা বিপর্যয় সৃষ্টি করো না, বিশ্বাসে বিশ্বাসে বিপর্যয় তোমরা সৃষ্টি করো না, তখন তারা বলে কি আমরাই তো সবকিছু ঠিকঠাক রাখছি। এক, তাদেরকে যখন বলা হয় যে ঈমান আনো, মানে সেইভাবে, মানে সেই জিনিসটার উপর যেভাবে, যে জিনিসটার উপর এই মানুষেরা, অর্থাৎ রাসূলের সাথে থেকে, এই রাসূলের সংস্পর্শে এসে এই মানুষেরা যেভাবে ঈমান এনেছে সেইভাবে তোমরাও ঈমান আনো। তখন তারা বলে যে আমরা এই মানে নির্বোধদের মতো ঈমান আনবো। এটা আমরা যেন ভুলে না যাই যে আসলে ওইখানে আল্লাহ ওই যাদের যারা ওই যে আল্লাহর যেটার সাথে মিল রেখে আল্লাহর যে আদেশ, সেই আদেশের সাথে মিল রেখে আল্লাহ করতে বলেন সব সময়। এখন যারা এই ব্যাপারটিকে ছিন্ন করে ফেলে, আল্লাহর আদেশের সাথে মিলিয়ে মিলিয়ে করার যে কথা, সেইটা তারা করে না, এবং তখন তারা আসলে জমিনে বিপর্যয় সৃষ্টি করে। এটাই হলো আল্লাহ বিপর্যয় সৃষ্টি করার সাথে আসলে আল্লাহর আদেশের সাথে মিলিয়ে করার সম্পর্ক আছে। যদি মিলিয়ে না করা হয়, সেই ক্ষেত্রে আসলে তার দ্বারা বিপর্যয় সৃষ্টি হয় পৃথিবীতে। উলাইকা হুমুল খাসিরুন, আল্লাহ বলছেন যে এই ধরনের যে লোকেরা, এরাই কিন্তু খাসিরুন, সর্বহারা, এরাই কিন্তু সব হারানো, মানে ক্ষতিগ্রস্ত। আল খাসিরুন, এরাই কিন্তু আসলে ক্ষতিগ্রস্ত, এরাই হচ্ছে খেসারতদার, এরাই হচ্ছে সব হারানো লোক। কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে তোমরা অস্বীকার অগ্রাহ্য করতে পারো আল্লাহর সাথে, কিভাবে তোমরা অস্বীকার অগ্রাহ্য করতে পারো আল্লাহর ব্যাপারে। ওয়া কুনতুম আমওয়াতান, যে অথচ তোমরা ছিলে মৃত, ফাআহিয়াকুম, তারপর আমরাই তো তোমাদেরকে জীবিত করেছি। সুম্মা ইউমিতুকুম, তারপর তোমাদেরকে তিনি মৃত্যু দেবেন। সুম্মা ইউহয়িকুম, তারপর আবার জীবিত করবেন। সুম্মা ইলাইহে তুরজাউন, শুধু তাই নয়, তার কাছেই তো তোমরা ফিরিয়ে নিয়ে যাওয়া হবা। তাহলে আল্লাহ এখানে একটা দোহাই দিচ্ছেন বলা চলে মানুষকে, যে তোমরা আসলে এই যে অগ্রাহ্য করার কথা, যে তার সাথে একবার আহ সম্পর্ক, একবার প্রতিশ্রুতিটা বেঁধে নেবার পর, প্রতিশ্রুতিতে আবদ্ধ হবার পর সেই প্রতিশ্রুতিকে ছিন্ন করে ফেলে, এবং আল্লাহ যে জিনিসের সাথে মিলিয়ে করতে হবে এমন আদেশ দিয়েছেন, সেই জিনিসের সাথে মিলিয়ে করার বিষয়টিকে যারা কেটে ফেলে, যারা ছিন্ন করে ফেলে, এদেরকে আল্লাহ ফাসেক বলেছেন। এখন তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বলছেন যে কাইফা তাকফুরুন, কিভাবে তোমরা অস্বীকার করতে পারো, অগ্রাহ্য করতে পারো। কারণ কি,
আল্লাহ যাদেরকে ফাসেক হিসাবে দেখালেন তাদের সাথে কিন্তু আল্লাহর একবার চুক্তি হয়েছে। তারা যে চুক্তি বোঝে না বা এই ধরনের কিছু এমন কিন্তু না, তাদের সাথে আল্লাহর চুক্তি হয়েছে। চুক্তি হবার পর তারা সেই চুক্তি রাখেনি। কাইফা তাকফুরুন, কি রূপে তোমরা অবিশ্বাস করবে, অগ্রাহ্য করবে বিল্লাহ আল্লাহর ব্যাপারে। ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা তো ছিলে মৃত। ফাআহিয়াকুম, তোমাদেরকে অতঃপর আমরা জীবিত করেছি। সুম্মা ইউমিতুকুম, অতঃপর তোমাদেরকে তিনি মৃত্যু দেবেন। সুম্মা ইউহয়িকুম, এবং তারপর আবার জীবিত করে তুলবেন। সুম্মা ইলাইহে তুরজাউন, এবং মানে শুধু তাই নয়, তার কাছেই, তার দিকেই তো তোমাদেরকে ফিরে যেতে হবে। আয়াত 29। হুয়াল্লাযী, তিনি তো সেই যিনি খলাকা লাকুম মা ফিল আরদে জামিআন, সৃষ্টি করেছেন তোমাদের জন্যই। তিনিই তো সেই তিনিই তো সেই যিনি সৃষ্টি করেছেন তোমাদের জন্য যা কিছু আছে এই পৃথিবীতে তার সব। সুম্মা ইস্তাওয়া ইলা সামায়ে, অতঃপর তিনি লক্ষ্য করলেন, অতঃপর তিনি মানে ফিরলেন, ফিরলেন ওই আকাশের দিকে। সুম্মাস্তাওয়া ইলা সামায়ে, তারপর তিনি ফিরলেন ওই আকাশের দিকে। ফাসাওয়াহুন্না, আকাশের দিকে বা বলতে মহাশূন্যের দিকে। ফাসাওয়াহুন্না, তারপর সেটাকে এক অবয়বে বিন্যস্ত করলেন। সেই মহাশূন্যের দিকে ফিরে সেটাকে অবয়বে তিনি বিন্যস্ত করলেন। সাবা সামাওয়াতিন, সাতটি আকাশে বিন্যাস করলেন সেটাকে, সাতটি আকাশে। ওয়া হুয়া বিকুল্লে শাইইন আলিম, তাই তো তিনি প্রত্যেকটি জিনিস সম্পর্কে সম্যক অবগত বা সব জানতা। প্রত্যেকটি জিনিস সম্পর্কে তিনি সব জানতা, এই কারণে যে তিনি আসলে মানে যা কিছু আছে এই পৃথিবীতে তার সব তিনি সৃষ্টি করেছেন তোমাদের জন্য। হ্যাঁ, জামিয়ান, সব কিছুকে সৃষ্টি করেছেন তোমাদের জন্য। তারপর তিনি লক্ষ্য দিয়েছেন, তার লক্ষ্য দিয়েছেন ওই মহাশূন্যে। তারপর সেটাকে বিন্যস্ত করেছেন সাতটি আকাশে। এ কারণেই তিনি প্রত্যেকটা জিনিস সম্পর্কে সব জানতা। ওয়া ইজা কল, সব প্রত্যেকটি জিনিস সম্পর্কে তিনি সব জানতা। আচ্ছা, এখন নতুন প্রেক্ষিত শুরু হবে আয়াত 30 থেকে, অর্থাৎ মানুষের যে ইতিহাস, তিনি তো সৃষ্টি করেছেন সব কিছুকে, এই কথা আল্লাহ বললেন। এখন সেই সৃষ্টি যে করেছেন তার উদাহরণ হিসাবে তিনি মানুষ এর পৃথিবীতে এই মানে পৃথিবীতে অভিষেক হওয়ার যেই প্রসঙ্গটা, কি প্রসঙ্গে মানুষ আসলে পৃথিবীতে আসলো, সেইটার সূচনা পর্বের একটি উপাখ্যান, একটি ঘটনা আল্লাহ তুলে ধরবেন এখন। আয়াত 30। ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি, আর যখন বললেন তোমার প্রভু, যখন বলেছিলেন তোমার প্রভু ফেরেশতাদেরকে, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফাতান, আমি বানাতে যাচ্ছি। যখন তোমার প্রভু বললেন ফেরেশতাদেরকে যে কার্যত আমি বানাতে যাচ্ছি বা রাখতে যাচ্ছি, ব্যবস্থা করতে যাচ্ছি, ফিল আরদে, এই বস্তু জগতে, এই বস্তু জগতে খলিফাতান, একজন প্রতিনিধি। তাহলে আমি রাখতে যাচ্ছি, সৃষ্টি করতে যাচ্ছি, ব্যবস্থা করতে যাচ্ছি এই বস্তু জগতে একজন প্রতিনিধি।
কলু, তারা বলেছে, অর্থাৎ ফেরেশতারা বলেছে, আতাজ আলু ফিহা, আপনি কি ব্যবস্থা করবেন, রাখবেন, সৃষ্টি করবেন সেখানে, মাইয়ুফসিদু ফিহা, আতাজ আলু ফিহা, আপনি কি ব্যবস্থা করবেন সেখানে তাকে, মাইয়ুফসিদু ফিহা, যে সেখানে বিপর্যয় সৃষ্টি করবে। তাহলে দেখুন, বিপর্যয়ের বিষয়টি কিন্তু বারবার ঘুরে ফিরে আসছে। প্রথমত আমরা পড়েছি একদল লোক যাদেরকে আহ, পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি না করার আহ্বান করা হচ্ছে, এবং এই আহ্বানের বিপরীতে তারা নিজেদেরকে পরিচয় দিচ্ছে যে তারাই আসলে সবকিছু ঠিকঠাক রাখছে। তার মানে যাদেরকে এই বিপর্যয়ের ব্যাপারে বলা হচ্ছে, তারা আসলে মনে করে যে না, তারা বিপর্যয় তো করেই না, বরং তারাই সবকিছু ঠিকঠাক রাখে। এরপরে আমরা এই যে 27 নম্বর আয়াতে দেখতে পেলাম যে যারা আসলে আল্লাহর সাথে কৃত প্রতিশ্রুতিটাকে আহ, ভঙ্গ করে, এবং যেটার সাথে আল্লাহ মিলিয়ে করার আদেশ দিয়েছেন, যেই জিনিসটার সাথে আদেশ দিয়েছেন আল্লাহ মিলিয়ে করার জন্য, সেইটার সাথে তারা সম্পর্ক ছিন্ন করে, সেইটার সাথে তারা কাট আপ করে দেয়। হ্যাঁ, সেটার সাথে তারা কাট আপ করে দেয়। এই ধরনের লোক দিয়ে কিন্তু বিশ্বাসের যে বিপর্যয়, সেই বিপর্যয়টা সংগঠিত হয়। তো ফেরেশতারা দেখেন, ফেরেশতারা বলছে যে আল্লাহ যে খলিফা পাঠাবেন, খলিফা রাখবেন, নিযুক্ত করবেন পৃথিবীতে, সেই ব্যাপারে ফেরেশতাদের অবজারভেশন হচ্ছে, আপনি কি ওই বস্তু জগতে এমন কাউকে রাখতে যাচ্ছেন যারা সেখানে বিশ্বাসের বিপর্যয় সৃষ্টি করবে, মানে মান ইউফসিদু ফিহা, যারা সেখানে ফাসাদ করবে, বিপর্যয় সৃষ্টি করবে, করাপশন করবে। তো মূলত করাপশনটা কি? করাপশনটা হচ্ছে বিশ্বাসের করাপশন, যে বিশ্বাস নাই তবুও সেটাকে বিশ্বাস আছে বলে দাবি করা, এবং মানুষকে ধোঁকা দেওয়ার জন্য এরকম করা। তো ফেরেশতারা বলছেন, আপনি কি সেখানে এমন কাউকে রাখতে যাচ্ছেন যে সেখানে বিপর্যয় সৃষ্টি করবে, ওয়া ইয়া ওয়া ইয়াসফিকা দিমা আ, ইয়াসফিকুদ দিমা আ, এবং সেখানে ঝরাবে রক্ত, অর্থাৎ রক্তপাত করবে। তো পৃথিবীতে এমন কাউকে আল্লাহ এই প্রতিনিধিত্বের আসনে বসাতে চাচ্ছেন, যারা পৃথিবীতে গেলে বিপর্যয় সৃষ্টি করবে, এবং পৃথিবীতে গেলে তারা রক্তপাত করবে। পৃথিবীতে তাদেরকে এই ক্ষমতা বা এই দায়িত্ব দিলে তারা রক্তপাত করবে। এই হচ্ছে ফেরেশতাদের অবজারভেশন। এই নতুন যাকে আল্লাহ, মানে যেই জাতটাকে আল্লাহ প্রতিনিধিত্বের আসনে বসাতে চাইছেন, তাদের সম্পর্কে ফেরেশতাদের অবজারভেশন হচ্ছে এইটা। কলা, আর তারা আরো বলছে কি, আরো বলছে তারা আরো বলছে, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা, এদিকে এদিকে আমরাই তো নুসাব্বিহু বিহামদিকা, আমরাই তো প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি, আমরাই তো প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি আপনার প্রশংসা সহকারে বা তোমার প্রশংসা সহকারে। ফেরেশতারা আল্লাহকে বলছেন যে যা যত কাজ সব তো আমরাই করি, নাহনু নুসাব্বিহুকা, নুসাব্বিহু, নাহনু নুসাব্বিহু বিহামদিকা, তোমার প্রশংসা সহকারে আমরাই তো সমস্ত নিয়ত যত কাজ, নিত্য কার্যত কাজ, সেগুলোতে আমরাই করি। ওয়া নুকাদ্দিসু লাকা, এবং আপনি যে একা, আপনি যে একত্ব, সেই একত্বের সাক্ষী তো আমরাই বহন করি। আপনি যে একা, একাই সব, সেই মানে বড়ত্বের ঘোষণা, সেটা তো আমরাই করি। কলা, আল্লাহ বলেছিলেন, ইন্নি আলামু
মা লা তা'লামুন। আল্লাহ বলেছিলেন যে আমি কিন্তু খুব ভালো করে জানি যে তোমরা কোন জায়গাটা জানো না, তোমরা কি জানো না, তোমাদের কোথায় ল্যাকিং আছে, এই ল্যাকিংটা আমি খুব ভালো করে জানি। আল্লাহ বলেছিলেন ফেরেশতাদের। এখন তাহলে কি দেখলাম আমরা? প্রতিনিধিত্বের প্রশ্নে প্রথম বাধাদানকারী হচ্ছে ফেরেশতারা। তারা যুক্তি দিয়েছে তাদের এবং নিজেদেরকে তারা তুলে ধরেছে সেই প্রতিনিধিত্বের জায়গায়, যে তারাই কিন্তু এই প্রতিনিধিত্ব বলতে যেটা বোঝায় যে নৃত্যকার কাজের, আল্লাহর যত কাজ সেই কাজের যে ম্যানেজমেন্ট, এই প্রতিনিধিত্বের কাজ হচ্ছে সেই ম্যানেজমেন্টটুকু করা। এখন ফেরেশতারা ক্লেম করছে যে তারাই তো যথেষ্ট, এই বস্তু জগতের যত আল্লাহর দেওয়া নিয়মিত যত কাজ আছে, রেগুলার যেই কাজগুলো আছে সেইগুলোকে চিত্তে, প্রশংসা সহকারে, কৃতজ্ঞতা সহকারে আহ, তারা যে করে যাবে, করে যায়, এই বিষয়টা তারা উল্লেখ করলো আল্লাহর কাছে। বিপরীতে আল্লাহ জবাব দিলেন যে তাদের কোন জায়গায় ল্যাক আছে, কোন জায়গাটা তারা জানে না, এইটা আল্লাহ খুব ভালো করে জানেন। ওয়া আল্লামা আদামা আল আসমা কুল্লাহা। অতঃপর শেখালেন আদমকে যত নাম পরিচয় তার প্রত্যেকটা। অর্থাৎ আল্লাহ নিজে আদমকে এখানে ট্রেনিং দিলেন, যত পরিচয় আছে, যত নাম আছে, সব শেখালেন তার প্রত্যেকটা। সুম্মা আরাদা হুম আলাল মালাইকাতি। তারপর উপস্থাপন করলেন সেগুলো, অর্থাৎ যত কিছু আল্লাহ শেখালেন আদমকে সেইগুলো উপস্থাপন করলেন ফেরেশতাদের সামনে। ফাকলা, এরপর বললেন আনবি উনি বে আসমা এ হা উলাই। এই অবহিত করো বা বলে দাও, আনবে উ নি, আমাকে বলো তোমরা, বে আসমা এ হা উলাই, এই সব জিনিসের যে পরিচয় সেই অনুযায়ী। তো যতগুলো জিনিস আল্লাহ উপস্থাপন করলেন ফেরেশতাদের সামনে, যেগুলোর নাম তিনি আদমকে শিখিয়েছিলেন, সেগুলো উপস্থাপন করার পর ফেরেশতাদেরকে বললেন যে এখন তাহলে বলে দাও, জানাও আমাকে যেগুলোর পরিচয় সম্পর্কে। ইন কুনতুম সাদিকিন, যদি তোমাদের দাবি সত্য হয়ে থাকে, মানে তোমরা যদি সত্যটা আসলে খুঁজছো, সত্যান্বেষী হও, তাহলে তাহলে এটা বলো, এটা আমাকে বলে দাও। ফেরেশতাদেরকে তিনি বললেন, কলু সুবহানা কা, কলু সুবহানাকা, তারা বলল সীমাবদ্ধতা মুক্ত আপনি, সুবহানাকা, সীমাবদ্ধতা মুক্ত আপনি, লা ইলমা লানা, কোনো জ্ঞান নেই আমাদের, কোনো জ্ঞান নেই আমাদের, ইল্লা মা আল্লামতানা, আছে শুধু ততটুকুই যতটুকু আপনি আমাদেরকে শিখিয়েছেন। আপনি আমাদেরকে যা যতটুকু শিখিয়েছেন তার বাইরে আমাদের তো কোনো জ্ঞান নেই। ইন্নাকা আনতাল আলিমুল হাকিম, কার্যত আপনিই তো সেই যিনি সব জানেন, সঠিক সিদ্ধান্ত দিতে পারেন। কার্যত আপনিই তো সেই, কার্যত আপনিই তো সেই যিনি সব জানেন, আল আলিম এবং আল হাকিম, এবং সঠিক সিদ্ধান্ত দিতে পারেন। অর্থাৎ এই ক্ষেত্রে ফেরেশতারা সারেন্ডার করে নিল। তারা যখন তাদের জ্ঞানের, তাদের ইনফরমেশন ওয়ার্ল্ডের যেই সীমাবদ্ধতা, এই সীমাবদ্ধতাটা তারা যখন বুঝতে পারলো, তারা কিন্তু আল্লাহকে স্যালুট দিয়ে সেখানে তাদের বিষয়টাকে প্রত্যাহার করে নিল এবং বলল তারা যে আপনি যতটুকু আমাদেরকে শিখিয়েছেন এর বাইরে আমরা কিছু জানি না, আসলে সব কিছু জানেন এবং সব কিছুর ব্যাপারে সঠিক সিদ্ধান্ত ওটা আপনিই দিতে পারেন। কলা ইয়া আদামু
আল্লাহ বললেন, ওহে আদম, আনবে হুম বে আসমা ইহিম, তাহলে তুমি এখন উল্লেখ করো, বলে দাও ওইগুলোর পরিচয় ধরে ধরে, পরিচয় অনুযায়ী ওইগুলোর নাম পরিচয় ধরে ধরে এগুলোর ব্যাপারে বলো। ফালাম্মা আন বা আহুম, এরপর যখন বলে দিল সে ওগুলোর ব্যাপারে, বে আসমা ইহিম, তাদের পরিচয় সহকারে, তার পরিচয় অনুযায়ী যে আদম বলে দিল যখন, কলা, আল্লাহ বললেন, আলাম আকুল্লাকুম ইন্নি আলামু গাইবা সামাওয়াতে ওয়াল আরদ, আল্লাহ বললেন যে তোমাদেরকে কি আমি বলিনি, তোমাদেরকে কি আমি বলিনি যে আমি জানি যত রহস্য ওই আকাশের এবং এই জমিনের, আকাশের জমিনের যত রহস্য আছে, এইটা যে আমি জানি, এটা কি তোমাদেরকে বলিনি? ওয়ালামু, সেই সাথে খুব ভালো করে এইটাও জানি, মা তুবদুনা, তোমরা কি প্রকাশ করো, ওয়ামা ওয়ামা কুনতুম তাকতুমুন, এবং কি সেটা যেটা তোমরা গোপন করো। মানে আল্লাহ এটাও জানেন যে কি তোমরা প্রকাশ করো এবং কি তোমরা গোপন করো। ওয়া ইজ কুলনা লিল মালাইকাতে, তো ওইখানে গেল যে আহ বস্তু জগতে খলিফা প্রেরণ করবেন, এই উদ্দেশ্যে আদমকে ট্রেনিং দিলেন আল্লাহ, ফেরেশতাদের সামনে উপস্থাপন করলেন, এবং ফেরেশতারা তাদের যে ল্যাকিংসটা সেইটা তারা বুঝতে পারলো। এখন আসতেছে হচ্ছে যে ফেরেশতাদেরকে আল্লাহ আদমকে সেজদা করতে বললেন, এটা কিন্তু পরবর্তী আরেকটা উপাখ্যান, আরেকটা আয়োজন সেটা। তো ফেরেশতাদের সামনে আল্লাহ যে আদমকে রেখেছিলেন এবং আদমকে দিয়ে সবকিছুর নাম পরিচয় অনুযায়ী বলালেন, সেইটা একটা সময়ে হয়েছে। তার তার অন্য আরেকটা স্টেজে এসে আল্লাহ এখন বলছেন যে ওয়াইজ কুলনা লিল মালাইকা, এবং স্মরণ করো সেই সময়ের কথা যখন আমরা বলেছিলাম ফেরেশতাদেরকে, ইসজুদু লি আদামা, যে তুমি কুর্নিশ করো, তোমরা কুর্নিশ করো, মান্যতা প্রদর্শন করো আদমের প্রতি। ফাসাজাদু, অতঃপর তারা মানে তারা এই কুর্নিশ বা মান্যতা প্রদর্শন বা এই যে মানে যেটাকে বলে আমরা সমর্পণ, যেটা সেই সমর্পণ তারা দেখিয়েছিল। হ্যাঁ, ফাসাজাদু, সকলেই সমর্পণ দেখালো, ইল্লা ইবলিস, ব্যতিক্রম হলো ইবলিস, সমর্পণ দেখালো না, মান্যতা দেখালো না, কুর্নিশ করলো না ইবলিস। আবা ওয়াস্তাকবারা, সে সেটা করতে পারলো না এবং নিজের সিদ্ধান্তকে বড় মনে করলো। ওয়াকানা মিনাল কাফিরিন, এবং অন্তর্ভুক্ত হয়ে গেল সে কাফেরদের মধ্যে। তো আমরা কাফের শব্দটাকে, আল কাফেরিন শব্দটাকে গতদিন বলেছিলাম একটি, যেটি হচ্ছে যে ওই যে বিশ্বাস নাই কিন্তু বিশ্বাসের দাবি করে, প্রতারণা করার জন্য বিশ্বাসীদের সাথে মুখোমুখি হলে দাবি করে যে আমরাও বিশ্বাস করি। তাহলে আবার পড়ছি, যখন আমরা বলেছিলাম ফেরেশতাদেরকে যে তোমরা সেজদা করো আদমকে, কুর্নিশ করো, মান্যতা জানাও আদমকে, তখন কুর্নিশ করেছে, মান্যতা জানিয়েছে, জানায়নি ইবলিস, সে সেটা পারেনি, সে সেটা করেনি এবং নিজের সিদ্ধান্তটাকে বড় মনে করেছে এবং অন্তর্ভুক্ত হয়ে গেছে সে ওই যে ভণ্ড বিশ্বাসী যারা তাদের মধ্যে। কারণ যেই জায়গায় আল্লাহ এই প্লটটা করছিলেন, এই এই ব্যাপারটা যেই জায়গায় সংগঠিত করছিলেন, সেখানে কিন্তু সবাই আল্লাহকে মানে, সবাই আল্লাহকে প্রভু হিসাবে সেইখানে মেনে নিয়েছে। ওই উচ্চতর পরিষদে সবাই আল্লাহকে যথোপযুক্ত সম্মান করে, কিন্তু সম্মানের ঘোষণা সবাই দিলেও ফেরেশতারা সেটা পালন করেছে, ইবলিস করে নাই।
আল্লাহর প্রতি বিশ্বাসের ব্যাপারটা স্বীকৃতি সবার থাকলেও কাজের ক্ষেত্রে গিয়ে কিন্তু ইবলিস সেটা করে নাই। তাহলে মানে মুখে বিশ্বাস, কর্মে আত্মপ্রতারক, যে ফাসেকের যে সংজ্ঞা দিলেন আল্লাহ, ওই ফাসেকের যে বিষয়টা, যে ওই ধর্মটাকে আসলে এখানে আল কাফের হিসাবে আল্লাহ উপস্থাপন করেছেন, যে সে পরিণত হয়ে গেল কাফেরে, অন্তর্ভুক্ত হয়ে গেল কাফেরদের মধ্যে। কিভাবে? আল্লাহর আদেশকে গ্রাহ্য করতে না পারা এবং নিজের সিদ্ধান্তকে বড় মনে করা, এর মাধ্যমে। ওয়াকুলনা ইয়া আদামু, তখন আমরা বললাম, ওহে আদম, ইসকুন আন্তা ওয়া জাউজুকাল জান্নাহ, শান্তিতে থাকতে থাকো, বসবাস করতে থাকো তুমি এবং তোমার সঙ্গিনী এই জান্নাতে, এই বনভূমিতে। তুমি এবং তোমার সঙ্গিনী এই বনভূমিতে শান্তি মতো বসবাস করতে থাকো। ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু সে তোমা, এবং খাও তোমরা দুজনে সেখান থেকে স্বাচ্ছন্দ্যে এবং যেখান থেকে তোমাদের ইচ্ছা হয় সেখান থেকে। ওয়ালা তাকরাবা হাজিহি সাজারা, এবং তোমরা সেই সাথে এটাও ব্যাপার যে তোমরা কাছেও যাবে না ওই বৃক্ষটার। ফাতাকুনা মিনাস মিনাজ জালিমিন, তাহলে তোমরাও অন্তর্ভুক্ত হয়ে যাবে জালেমদের মধ্যে, অর্থাৎ যারা নিজেদের সর্বনাশ করে তাদের মধ্যে তোমরাও অন্তর্ভুক্ত হয়ে যাবে। ফা আজাল্লাহুমা আশ-শায়তান, অতঃপর পদস্খলন ঘটালো তাদেরকে, পা পিছলে দিল তাদের দুজনকে শয়তান। আনহা, সেই আদেশ থেকে, আল্লাহ যে আদেশ দিয়েছিলেন যে ওই গাছের কাছেও তোমরা যাবে না, সেই আদেশ থেকে তাদের পা পিছলে দিল শয়তান। ফা আখরাজা হুমা মিম্মা কানা ফিহে, এবং বের করে ছাড়লো তাদেরকে, অর্থাৎ সেই আদম এবং আদমের স্ত্রী এই দুজনকে বের করে ছাড়লো যে অবস্থার মধ্যে তারা ছিল, অর্থাৎ আল্লাহর দেওয়া যে নিরাপত্তা, যে যেখান থেকে যেভাবে খুশি খাও, থাকতে থাকো এখানে শান্তি মতো। অন্যত্র আমরা পড়েছি যে এইখানে আল্লাহ তাদেরকে যে ফ্যাসিলিটিস দিয়েছিলেন, সেই ফ্যাসিলিটিসটাকে আল্লাহ বলেছেন এইখানে এইভাবে যে তোমাদের এখানে ক্ষুধা লাগে না, তোমরা এখানে উলঙ্গ থাকো না, হ্যাঁ, তোমাদের এখানে তৃষ্ণায় কষ্ট হয় না, তোমাদের এখানে সূর্যের তাপে কষ্ট পেতে হয় না, অর্থাৎ ক্ষুধা নিবারণ, পোশাক, তারপর ক্ষুধা নিবারণ পোশাক, এবং যেই মাথার উপরে ছাদ অর্থাৎ যে শেল্টার, সেই শেল্টার, এবং পিপাসা অর্থাৎ থ্রাস্ট, এই সমস্ত কিছু আহ, মানে মিটানোর জন্য যে ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনা সেখানে ছিল। তো এই যে ফ্যাসিলিটিস আল্লাহর পক্ষ থেকে, মিম্মা কানা ফিহে, যার মধ্যে তারা ছিল, সেখান থেকে তাদের দুজনকে শয়তান পদস্খলন ঘটিয়ে সেখান থেকে আল্লাহ শয়তান তাদেরকে বের করে নিয়ে আসলো। ওয়া কুলনা, তখন আমরা বললাম, ইহবিতু বাদুকুম লিবাদিন আদুউন, নেমে যাও তোমরা এখান থেকে একে অপরের শত্রু হয়ে। আল্লাহ কি বললেন? নেমে যাও তোমরা এখান থেকে একে অপরের শত্রু হয়ে। তাহলে আদম, হাওয়া, মানে দুঃখিত, হাওয়া তো নাই এখানে, আদম তার স্ত্রী, আদম তার স্ত্রী এবং ইবলিস, তিনটি পক্ষ একে অপরের সাথে শত্রুতার সম্পর্কে আবদ্ধ। এখন তখন আল্লাহ সেখান থেকে নামিয়ে দিলেন তাদেরকে, বললেন, ওয়ালাকুম ফিল আরদে মুস্তাকাররুন, তোমাদের জন্য রয়েছে ওই পৃথিবীতে অবস্থান করার জায়গা। ওয়া মাতাউন ইলাহীন, এবং জীবন উপকরণ, জীবন সামগ্রী এক নির্দিষ্ট সময় কাটানোর জন্য, অর্থাৎ এই পৃথিবীতে আদম থেকে তার পরবর্তী সকল মানবতা একটি নির্দিষ্ট, তাদের জন্য নির্দিষ্ট করা একটি সময় কাটাবে,
সেই কাটানোর জন্য থাকার জায়গা, থাকার অবস্থান এবং যে জীবন উপকরণের বরাদ্দ, এইটা আল্লাহ দিয়ে রেখেছেন। বলছেন যে তোমাদের জন্য ওই পৃথিবীতে আছে অবস্থানের জায়গা এবং জীবন সামগ্রী এক নির্দিষ্ট সময় পর্যন্ত। তাহলে আমাদের জীবন, আমাদের অবস্থান করার জায়গা এবং যে যে জীবন সামগ্রী কে কতটুকু পাবো, এইটা আল্লাহর পক্ষ থেকে এই পৃথিবীর আয়োজনের মধ্যে দেয়াই আছে। ফাতালাক্কা আদামু মিন রব্বিহি কালিমাতিন, অতঃপর নিক্ষিপ্ত অবস্থায় পেল আদম তার প্রভুর পক্ষ থেকে কিছু কথা। অতঃপর অতঃপর নিক্ষিপ্ত অবস্থায় পেল আদম তার প্রভুর কাছ থেকে কিছু কথা। ফাতাবা আলাইহে, অতঃপর সেগুলোর উপর ভিত্তি করে, সেই কথাগুলোকে ভিত্তি করে সে ফেরার প্রতিজ্ঞা করলো। ওই কথাগুলোর উপর ভর করে সে ফেরার প্রতিজ্ঞা করলো। ইন্নাহু হুয়া তাওয়াবুর রাহিম, কার্যত তিনি তো আল্লাহ, যিনি ওই যারা তাওয়াব অর্থাৎ যারা ফিরে আসার প্রতিজ্ঞা করে তাদের সেই ফিরে আসার প্রতিজ্ঞাকে গ্রহণকারী, এবং রাহিম, তিনি পরম করুণাময়, দয়ালু, পরম দয়ালু। তখন মানে আদম তো ভুল করে ফেললো, আদম তার আদর্শিক অবস্থান থেকে শয়তানের প্ররোচনায় পড়ে মানে সরে গেল সেই অবস্থান থেকে। তখন মানে তখন ঘটনাটা হলো এরকম যে আদম তার দিকে আল্লাহর পক্ষ থেকে মানে রবের পক্ষ থেকে কিছু কথা নিক্ষিপ্ত অবস্থায় পেল এবং সেইগুলোকে ধরে, সেইগুলোকে গ্র্যাব করে, সেটার উপর ভিত্তি করে তাৎক্ষণিকভাবে আদম তার পূর্বের অবস্থায় ফিরে আসলো, ফেরার প্রতিজ্ঞা করলো, পূর্বের অবস্থায় ফেরার প্রতিজ্ঞা করলো এবং আল্লাহ ক্ষমা করে দিলেন। আল্লাহ দৃষ্টিতে ফেরালেন, করুণার দৃষ্টি ফেরালেন, কারণ তিনি হচ্ছেন বড় ক্ষমাশীল এবং দয়ালু। কুলনা, আমরা বললাম, এহেবেতু মিনহা জামিয়ান, এই কথাটা দ্বিতীয়বার আসছে। তখন আমরা বললাম যে এখান থেকে নেমে যাও সকলেই। ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম, এখন এইখানে সকলে বলতে কি, সম্পূর্ণ মানবতা। এখানে সকলে বলতে সম্পূর্ণ মানবতা। এখানে এর আগের লাইনে আমরা দেখেছিলাম কি, বাদুকুম লেবাদিন আদুউন, একে অপরের শত্রু হয়ে নেমে যাও। আর এইখানে বলছেন জামিয়ান, তোমরা সকলেই নেমে যাও। তাহলে এখন বলা হইতেছে গিয়ে সম্পূর্ণ মানুষ, তাদেরকে, মানুষের ক্ষেত্রে এই ফর্মুলা, অর্থাৎ আদমকে আল্লাহ যখন নামাই দিছেন তখন তার যে বংশধারা, সেই পুরো মানব গোষ্ঠীটাকেও আল্লাহ সাথে সাথে ওই জান্নাত থেকে নামিয়ে দিয়েছেন। তো এখানে আল্লাহ বলছেন যে আমরা বললাম এখান থেকে নেমে পড়ো সবাই তোমরা। ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম, অর্থাৎ এই যে মানব জাতি, জিন জাতি পুরাটাই এবং ফের মানে সবাই নেমে গেল সেখান থেকে। বিশেষত মানুষের কথাই আল্লাহ বললেন যে তোমরা সকলে এখন এখান থেকে নেমে যাও। ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, এরপর যখন আসবে তোমাদের কাছে আমার থেকে কোনো নির্দেশনা, এরপর যখন আসবে তোমাদের কাছে আমার থেকে কোনো নির্দেশনা, ফামান তাবেআ হুদায়া, তারপর যে অনুসরণ করবে আমার পথনির্দেশ, ফালা খৌফুন আলাইহিম, তাহলে ভয় তার উপর চড়াও হতে পারবে না, ওয়ালা হুম ইয়াহজানুন, আর না সে চিন্তা ক্লিষ্ট হবে, দুঃখিত হবে। ওয়াল্লাযিনা কাফারু, এবং যারা সেই নির্দেশনাকে
অগ্রাহ্য করবে, ওয়াকাজ্জাবু বে আয়াতিনা অর্থাৎ প্রত্যাখ্যান করবে, মিথ্যা মনে করবে তারা আমাদের বাণী ও বার্তাকে। উলাইকা আসহাবুন নার, ওই রকম যারা তারা অধিবাসী হবে আগুনের। হুম ফিহা খালিদুন, এবং সেখানে সেই অবস্থায় তারা অনন্ত স্থায়ী হবে, সেইখানে সেই অবস্থায় তারা অনন্ত স্থায়ী হবে। তাহলে এখানে পুরো মানব জাতিকে, যারা যারা ছিল এখানে পুরো আদম বংশধরদেরকে আমরা দেখবো এই ঘটনাটা এর পরবর্তীতে, যে আদম বংশধরদের থেকে সবাইকে আল্লাহ পিঠ থেকে বের করেছেন একে অপরের পিঠ থেকে, অর্থাৎ বংশধরা কিভাবে হবে সেই সিস্টেমটা তৈরি করে আল্লাহ সেখানে সম্পূর্ণ মানব জাতিকে এই পরীক্ষার জগতে যখন পাঠাবেন, তখন ওই বলছেন আদমের নামা যাওয়ার সাথে সাথে বলছেন যে তোমরা সকলে এখান থেকে নেমে যাও। তোমাদের কাছে যখন আমার পক্ষ থেকে কোনো নির্দেশনা এসে পৌঁছাবে, তখন কেউ যদি অনুসরণ করে সেই নির্দেশনার পিছু পিছু যায় সেই নির্দেশনার, তাহলে তার কোনো মানে মানে ভয় তার উপর চড়াও হতে পারবে না। ভয় কিন্তু ঠিকই থাকবে, কিন্তু ভয় তার উপর প্রভাব বিস্তার করতে পারবে না, এবং সে এই যে দুঃখিত হবে না, মানে তার চিন্তা ক্লিষ্ট বা দুঃখিত হবে না। বিপরীতে যারা সেটাকে গ্রাহ্য করবে না, বিপরীতে সেই নির্দেশনাকে যারা গ্রাহ্য করবে না, অর্থাৎ আয়াতগুলোকে অগ্রাহ্য করবে, আয়াতগুলোকে অগ্রাহ্য করবে, তাহলে ওই রকম যারা তারা অধিবাসী হবে আগুনের, এবং সেই আগুনের মধ্যে তারা স্থায়ীভাবে বসবাস করবে। তো আমরা এই যে সূরা বাকারার আয়াত ৩৯ পর্যন্ত পড়লাম, এখানে আমরা পড়লাম কোথা থেকে? আমরা পড়লাম হচ্ছে ২৬ নাম্বার আয়াত থেকে ৩৯ নাম্বার আয়াত পর্যন্ত। তো এইখানেই আমরা আজকে আমাদের পড়াটাকে থামাবো, আমরা বেশি লম্বা করে পড়বো না। এখানে একটা প্রসঙ্গ যেটা আমরা পড়লাম, এই প্রসঙ্গটাকে আমরা একটু ঝালিয়ে নিতে চাই, এই কারণে যে এই প্রসঙ্গটা কোরআন মজিদে ৭ বার রিপিটলি আলোচনা হয়েছে, রিপিটেডলি। তো যেই প্রসঙ্গটা, যে প্রেক্ষিতটা ৭ বার আলোচিত হয়েছে একটা কোরআনে, তাহলে সেই প্রেক্ষিতটা কিন্তু মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষত আমাদের যাদের সামনে আল্লাহ কোরআন খুলেছেন, তাদের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রসঙ্গ আদম ইবলিস উপাখ্যান। এখানে আমরা যেটা দেখলাম প্রথমে, যে যখনই আল্লাহ ঘোষণা দিলেন যে তিনি এই বস্তু জগতে আহ এই বস্তু জগতে তিনি প্রতিনিধি পাঠাতে যাচ্ছেন, প্রতিনিধি রাখতে যাচ্ছেন বা নিয়োগ করতে যাচ্ছেন, তখন কিন্তু ফেরেশতারা বাধা দিয়েছে, এবং ফেরেশতারা ওই যাকে আল্লাহ প্রতিনিধি করতে চাচ্ছেন তার সম্পর্কে একটি দুর্দান্ত একটি ইনফরমেশন দিয়েছে, যে ইনফরমেশনটা তো মোটেই সত্য নয়। অর্থাৎ আল্লাহ জানতেন যে এই যাকে তিনি এরকম প্রতিনিধি হিসাবে রাখতে যাচ্ছেন, তার দ্বারা এই পৃথিবীতে যে ঝামেলা সৃষ্টি হতে পারে, এই বিষয়টাকে আল্লাহ জানতেন খুব ভালো করেই। তো ফেরেশতারা বলেছে যে আমরাই তো আপনার প্রশংসা সহকারে সকল কাজ করে দিচ্ছি, এবং আপনি যে একাই মানে আলটিমেট পাওয়ারফুল, আপনি যে এক নিরঙ্কুশ একত্ব আপনার, সেই একত্বের ব্যাপারটা তো আমরাই সাক্ষ্য বহন করি, আমরাই তো সেই একত্বটাকে লালন পালন করি, সাক্ষ্য বহন করি। এখন আপনি যাদেরকে পৃথিবীতে ওই বস্তু জগতে যাদেরকে এই প্রতিনিধি হিসাবে নিয়োগ দিতে যাচ্ছেন, তারা তো সেইখানে বিশ্বাসে বিপর্যয় সৃষ্টি করবে, তারা সেইখানে রক্তপাত করবে। তখন আল্লাহ তাদেরকে বলেছেন যে আমি জানি যে তোমরা আসলে কি জানো না। তখন সেই ল্যাকিংস আল্লাহ, যেহেতু আল্লাহ ল্যাকিংসটা জানেন, সেহেতু আদমকে ফুল মানে বস্তু জগতের যা কিছু আছে প্রত্যেকটা জিনিসকে আল্লাহ তাকে শিখালেন, এবং তারপরে সব জিনিসের পরিচয় সহকারে ফেরেশতাদের সামনে উপস্থাপন করলেন। উপস্থাপন করে ফেরেশতাদেরকে যখন নাম ধরে ধরে পরিচয় ধরে ধরে বলতে বললেন, তখন ফেরেশতারা উত্তর দিল কি, আপনি পবিত্র। মানে এই যে জিজ্ঞাসা করা এবং বলতে পারা,
এই বিষয়টার ঊর্ধ্বে আপনি, সীমাবদ্ধতা মুক্ত আপনি। হ্যাঁ, আপনি তো আমাদেরকে ততটুকুই, আমরা ততটুকুই জানি যতটুকু আপনি আমাদেরকে জানিয়েছেন। এছাড়া বাকি যা কিছু, হ্যাঁ, এছাড়া আপনি হচ্ছেন সব জানতা এবং সঠিক সিদ্ধান্তদাতা। আপনি সব জানতা, সঠিক সিদ্ধান্তদাতা। তাহলে ফেরেশতাদের ব্যাপারে তখন আল্লাহ আবার বললেন যে আমি তোমাদেরকে বলছিলাম না যে আমি জানি সকল রহস্য। ওই আকাশ এবং জমিনের যত রহস্য আছে সব রহস্যগুলো আমি জানি। তো এর পরবর্তী যে সেশনটা, সেই সেশনটা হচ্ছে যে সেখানে সমস্ত ফেরেশতারা উপস্থিত, সমস্ত মানব জাতি উপস্থিত এবং সমস্ত জিন জাতি উপস্থিত। এই তিনটা জাতির উপস্থিতিতে সেখানে এই পরীক্ষার জগতে যাবার জন্য আদমের অভিষেক হবে। সেই অভিষেক অনুষ্ঠানে যেহেতু আদমের মধ্যে আল্লাহ রূহ ফুঁকে দিয়েছেন, এই পার্টিকুলারলি সূরা বাকারা এই রূহের ব্যাপারটি নাই। অন্যান্য ক্ষেত্রে আমরা দেখব যে যখন আদমকে ফুল অবয়বে তৈরি করলেন এবং তার মধ্যে যখন তার হতে রূহ ফুঁকে দিলেন, তখন আল্লাহ সেজদা করতে বলেছেন ফেরেশতাদেরকে। আর ফেরেশতারা তো আগেই বুঝে গেছে যে তাদের ল্যাকিংস যেই জায়গাটায় আছে, মানুষের সেই জায়গাটাতে ল্যাকিংস নাই। মানুষের ল্যাকিংস আছে, ফেরেশতারা ল্যাকিংসটা তুলে ধরেছে এবং এই ল্যাকিংসটা কিন্তু সত্য, মিথ্যা তো নাই। পৃথিবীতে আমরা দেখছি মানুষের কাজই হচ্ছে এই বস্তু জগতে বিশ্বাসে বিপর্যয় তৈরি করা এবং রক্তপাত করা। মানুষ এইতে খুব পটু। তো ফেরেশতাদের ধারণা বা ফেরেশতাদের যে ইনফরমেশন ফেরেশতারা দিয়েছে সেটাতে কোনো ভুল নাই। ফেরেশতারা তাদের ইনফরমেশনে ঠিক আছে, কিন্তু মানে যেই জিনিসটা ফেরেশতাদের দ্বারা সম্ভব না সেইটা আবার মানুষের দ্বারা সম্ভব। আল্লাহ এমন ভাবে বানিয়েছেন মানুষ। তো পরীক্ষার জগতে যে আদম আসবে, সেইখানে ফেরেশতারা আদমকে স্যালুটেশন জানিয়েছে, তাকে মান্যতা এবং অভিবাদন তাকে জানিয়েছে, সেজদা যেটাকে বলে। তো সেটা জানানোর পরে ইবলিস, সেই উচ্চতর পরিষদেরই একজন সদস্য, সেই ইবলিস এই বিষয়টাকে মেনে নিতে, আল্লাহর এই কমান্ডকে সে মেনে নিতে পারেনি। নিজে যা বুঝতে পেরেছে, যে সিদ্ধান্ত নিজে নিয়েছে, সেই সিদ্ধান্তকে বড় মনে করেছে এবং কাফেরদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেছে। তো এরপরে যখন আল্লাহ সেই উচ্চতর অবস্থান থেকে আদম, তার স্ত্রী এবং ইবলিসকে নামিয়ে দিলেন, তার পরবর্তীতে তিনি এখন সম্পূর্ণ মানুষকে বললেন যে তোমরা সকলে এখান থেকে নেমে যাও। তোমাদের জন্য ওই পৃথিবীতে একটা থাকার জায়গাও আছে, অবস্থান আছে এবং এক নির্দিষ্ট সময় এক্সপায়ারি ডেট পর্যন্ত তোমাদের জীবন যাপন করার যত উপকরণ সেটার ব্যবস্থাও সেখানে আছে। সেখানে সেই ব্যবস্থাও আছে। তাহলে এখন সকলে মিলে এখন নেমে যাও। যখন তোমাদের কাছে আমার পক্ষ থেকে আহ তোমাদের কাছে আমার পক্ষ থেকে কোনো নির্দেশনা যখন এসে পৌঁছাবে, তখন সেই নির্দেশনার অনুসরণ যারা করবে তাদের উপর ভয় চড়াও হইতে পারবে না, না তারা চিন্তা ক্লিষ্ট হবে। বিপরীতে যারা সেটাকে গ্রহণ করতে অগ্রাহ্য করবে, বিপরীতে যারা তা অস্বীকার করবে, অর্থাৎ আমাদের বাণীয় বার্তা যে আয়াতগুলো, সেই আয়াতগুলো যারা মিথ্যা মনে করবে, কাজের মনে করবে না, তাহলে ওরাই হচ্ছে তারা যারা অধিবাসী হবে আগুনের এবং সেখানে স্থায়ীভাবে থাকবে। তাহলে এই তো মানবতার পুরো মানুষ জাতির এখানে কিন্তু আল্লাহ একেবারে ফর্মুলা দিয়ে দিলেন। যখন ওইখান থেকে নামিয়ে দিচ্ছেন সবাইকে কমন ফর্মুলা দিয়ে দিলেন। যেমনটা আদমের ক্ষেত্রে এটা দিয়ে শুরু হয়েছিল, সেই ক্ষেত্রে আল্লাহ বলেছেন ফাতালাক্কা আদামু মিন রাব্বিহি কালিমাতিন। যখন আদম তার প্রভুর আদেশটাকে অমান্য করার ফলে তার যে ফ্যাসিলিটিস গুলার মধ্যে সে ছিল সেটা যখন নষ্ট হয়ে গেল, সেখান থেকে তাকে বের হয়ে যাইতে হইল, তখন তো আদম সর্বনাশের সম্মুখীন, নিজেই নিজের সর্বনাশ করেছে, এমন একটি পরিস্থিতি তার ক্রিয়েট হয়ে গেছে।
সেই ক্ষেত্রে আল্লাহ বললেন যে তখন নিক্ষিপ্ত পেল আদম তার প্রভুর পক্ষ থেকে কিছু কথা, এবং সেই কথার উপর ভিত্তি করে সে ফিরে আসার প্রতিজ্ঞা করলো। আর আল্লাহ তো এরকম ফিরে আসার প্রতিজ্ঞা কেউ করলে তাকে ফিরতে দেন, অনুমতি দেন ফেরার জন্য, কারণ তিনি দয়াময়। তো এই যে সূরা বাকারার যে উপাখ্যানটি আমরা পড়লাম, অত্যন্ত ইম্পর্টেন্ট বুঝে নেওয়ার জন্য, এবং খুবই জরুরি এই বিষয়টাকে বুঝে নেয়া। না হলে আসলে আমরা আমাদের এই পৃথিবীতে আসার কি কারণ, কি ফর্মুলা, এই বিষয়গুলোকে পুরোপুরি মেলাতে পারবো না যদি আমরা এই বিষয়টাকে মাথায় না রাখি। তো আল্লাহর কাছে আমাদের প্রার্থনা, তিনি যেন আমাদের মেমোরিতে এটা স্থিত করে দেন, তিনি যেন আমাদেরকে মেমোরিতে স্থিত করে দেন, তিনি আমাদেরকে এটা বুঝতে দেন, যেন হৃদয়ঙ্গম করতে দেন, যেন অনুধাবন করতে দেন, এবং তিনি যেন আমাদেরকে এটা যদি বলবার থাকে তাহলে তিনি যেন আমাদেরকে এটা মানুষের কাছে বলান। রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবানা রাসূল ফাকতুবনা মা শাহিদিন। রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইজ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।